আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? যারা লাইভে আছেন তারা একটু কনফার্ম করবেন কমেন্ট করে। যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে কি শোনা যাচ্ছে কিনা, তাহলে ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমার ভয়েসটা একটু কেটে কেটে আসতেছে, এখন কি ঠিক আছে স্যার? জাস্ট একটু কমেন্ট করে জানান। আই থিংক এখন ঠিক থাকার কথা, নেটওয়ার্ক তো এমনিতে ঠিকঠাক আছে। আচ্ছা, এটা শোনা যাচ্ছে না। এখন মনে হয় ঠিক আছে স্যার। যদি ভয়েসটা ঠিকঠাক থাকে তাহলে আমি ফিল্টার এগুলো তো সব ঠিক আছে। এখন ঠিক আছে। একটু কমেন্ট করে জানান যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার থাকার কথা। প্রিভিয়াস সেটআপ। ওকে, ঠিক আছে স্যার, আপনি থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে তৈরি করতে হয় এটা দেখবো, কিন্তু ফ্রি পিকের জন্য না। এটা প্রিভিয়াস ক্লাসে তো আমরা দেখছিলাম, বাট আজকে আমরা ফ্রি পিকের জন্য কিভাবে তৈরি করতে হয় এটা দেখবো না। আমরা আজকে দেখবো যে লোকাল ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। সো ওই বিষয়গুলো আমরা দেখবো। সো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আদর্শ সাইজ 1080 বাই 1080 আমরা নিতে পারি, বা স্কোয়ার যে কোনো সাইজ নিলে বেসিক্যালি হয়ে যায়। তারপর আমরা এখানে দিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, ফর লোকাল নাম দিয়ে দিলাম ফর লোকাল ক্লায়েন্ট। ওকে, 8 জিবি মোড থাকবে, আর এটা 300 দিয়ে দিলাম হাই রেজুলেশনের জন্য। যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য করবো সব একটু রেজুলেশনটা বাড়া দিলাম। তারপর তো আর ক্রিয়েট, এখানে কোনো ব্লিড হবে না অ্যাজ ফার উই নো, আমরা যতটুকু জানি আসলে। এখান থেকে 1080 স্কোয়ার নিলেই হয় বেসিক্যালি, বাট ওই যে পোস্টের স্বার্থে এখান থেকে আমরা সেফ এরিয়া নিয়ে নিতে পারি। সেফ এরিয়া আমি বেসিক্যালি যেটা ইউজ করি সেটা 45 না, এটা আরেকটু বেশি হবে। আমি 100 ইউজ করতেছি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য। তারপর ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি ইউআই এর মতো করে করে দিচ্ছি। এটা এখন অনেকেই ফলো করবে আই থিঙ্ক, এবং এটা ফলো করা উচিত আমার মনে হয়। সো এখান থেকে আমরা কলাম দিয়ে দিলাম, মিডিল একটা 2 3 4 6 7 8, আই থিঙ্ক 8-এ ঠিকঠাক আছে। সো আমাদের টেমপ্লেট হয়ে গেছে। ওকে, এখন আমরা লোকাল যেহেতু কাজ করবো, সো আমাদের কি কি লাগবে? বেসিক্যালি আমাদের কালার লাগবে, ফার্স্ট অফ অল কালার লাগবে। তারপর কি লাগবে? বাংলা লেখার জন্য সামথিং কিছু একটা, মানে হেডিং, বাংলা লেখার জন্য হেডিং।
তাহলে আমি যেটা করতে পারি, আমি এখান থেকে ফেসবুকে যাই। এরকম একটা পোস্ট ডিজাইন আমি করে দেখাই। এটা বেসিক্যালি ইলাস্ট্রেটরেই করা। এটা অনেকে কোয়েশ্চেন করছিলেন এটা কিসে করা আসলে। এটা বেসিক্যালি ইলাস্ট্রেটরেই করা এবং ভেরি ইজি। আমি দেখা দিচ্ছি এইটার মতো করে সিমিলার একটা করা ট্রাই করতেছি। এগুলো অনেকে দেখছি যে আমি পিএইচডিতেও করে, বাট আপনি ইলাস্ট্রেটরে কিন্তু যদি স্কিলটা থাকে ইলাস্ট্রেটর করা যেতে পারে, বাট পিএইচডিতে করলেও খারাপ না। পিএইচডিতে এটা আরো স্মুথলি করা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের যা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা ইমেজ লাগবে। সো পিএনজি উইং ওইগুলা থেকে ইমেজ নিয়ে আসতে পারি। পিএনজি ট্রি আছে, ক্লিন পিএনজি আছে। সো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। আবার ফ্রিপিক থেকে কিন্তু আমরা পিএনজি ইমেজগুলো নিয়ে আসতে পারি। যদি ফ্রিপিকে আমি যাই, লাইক হচ্ছে ফ্রিল্যান্সার লিখে সার্চ করি বা কম্পিউটার ম্যান বা বিজনেসম্যান লিখে সার্চ করেন, ফ্রিপিক থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। ফ্রিল্যান্সার নামে কোনো কিছু আসে নাই। সো আমরা এখানে কম্পিউটার ম্যান বা ল্যাপটপ এরকম কিছু, তারপর ফটোসে ক্লিক করি। ফটোসে ক্লিক করে আমরা এইখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। এটাও নিয়ে আসতে পারি। এইটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভালো। আই থিঙ্ক আমি এইটাতে যেতে পারি। এটা রিমুভ বিজি করা যাবে, মানে এটার আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে। এখানেই অপশন আসবে এই যে অরিজিনাল, রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো তারাই আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হেল্প করবে। আবার পিএনজি এখানে এসে আমরা ইয়ে করতে পারি, ম্যান উইথ ল্যাপটপ দেন আর কম্পিউটার দেন, আসবে রেজাল্ট সার্চে আসবে। ক্লিয়ার আছে এখন? ওকে স্যার, ঠিক আছে। এই যে এখানে চলে আসছে অনেকগুলো, এখান থেকে আমরা নিতে পারি। আবার ফ্রি পিক থেকে ডিরেক্ট এই যে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। পিএনজি নেটওয়ার্ক তো ঠিকঠাক আছে। এটা রিমুভ হোক, আমরা হেডিংটা তৈরি করি। এই যে পিএনজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ডাউনলোড পিএনজি আমরা ক্লিক করি। অলমোস্ট এটা 1 MB উপরে আছে। আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন, আমি দেখছি এরকম কাজগুলো করে থাকেন বা করতেছেন। আচ্ছা, আমি কি এটা ডাউনলোডের জন্য বলছিলাম না? এইটা আমি দিছিলাম, বাট এখানে এই যে নিচের জায়গাটা চলে গেছে, রাইট? সো এটা নাই নিলাম। অরিজিনালটা আপনি ডাউনলোড করতে পারেন। অরিজিনালটা ডাউনলোড করে ইউজ করা যাবে। এটা ভালো আছে, খারাপ না। একটা ডিজিটাল এজেন্সি, ওকে, ইমবেড করে দিলাম এটাকে। এটাকে এখান থেকে ক্রপ করে দিই। যদি এই পাশে রাখি, বা আমরা যদি ইমেজ অনেক বড় হয়ে গেছে এই পাশেও রাখি, এই পাশে রাখতে পারি চাইলে। এটাকে এতটুকু নিয়ে আসলাম। নিচে হয়তো আমরা শেপ ইউজ করব, তার প্লেসমেন্ট, এখানে হেডিং থাকতে পারে। সাথে সাথে আপনি কল্পনা করে ফেলতে হবে যে আমি আসলে কিভাবে ডিজাইনটা করব বা ইমেজটা কিভাবে প্লেস করতে যাচ্ছি। এই সকল বিষয় আপনি সাথে সাথে কল্পনা করে ফেলতে হবে। এখান থেকে আমরা চাইলে, ওকে, এটা যদি আমরা ইমেজের পজিশনটা চিন্তা ভাবনা করি, এখানে যদি আমাদের হেডিং হয়, তারপর এখানে খালি থাকলো, তাহলে এটাকে একটু বড় করা যাবে। ওকে, এটাকে একটু খালি থাকলো এই জায়গাটা। এখানে কল নাম্বার সামথিং কিছু, এখানে কোর্স ডিটেলস, বা এখান থেকে কোর্স ডিটেলসের কিছু একটা অ্যাড করা যেতে পারে। আর এখানে তো প্রাইসিং সামথিং, মানে এইভাবে আপনি কল্পনা করে সেট আপ করে নিতে হবে যে আমি একটা ডিজাইন করতেছি বা ডিজাইন আমি করব, আমার কোন জায়গায় কি থাকবে আপনি সাথে সাথে এটা ডিসাইড করে নিতে হবে। ওকে,
এখন কানেকশন ঠিক আছে। ওকে, তারপর আমাদের আপাতত আমরা জাস্ট স্টার্ট করি, পরেরটা পাওয়া যাবে। এখন আমরা আগে সাবজেক্ট চুজ করতে হবে আমরা কি নিয়ে কাজ করি। যদি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে লাইক এখান থেকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ইমেজ নিয়ে আসতে পারি, বা ডিজিটাল মার্কেটিং এ কোন কোন বিষয়গুলো থাকে। কন্টেন্ট ইমেজ ফ্রি, ইমেজ সিলেকশনটা ফ্যাক্ট। আমি চেষ্টা করবো আগামী ক্লাস থেকে আগে থেকে ইমেজগুলো ডাউনলোড করে রেখে চুজ করতে, কারণ ইমেজের পিছনে তো টাইম দেওয়া যাবে না। আপনারা ভালোভাবে সময় দিয়ে এগুলা নিয়ে নিন। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিলাম। আমরা পিক্সেলসে যেতে পারি, পিক্সেলস পাঁচ ক্লাসে গিয়ে সার্চ করতে পারি, ফ্রি থেকেই পাওয়া যাবে, একটু সময় নিতে হবে আর কি। বাট আমরা তো এইরকম কোনো কিছু বুঝতেছিলাম, অ্যাসেট টাইপ কোনো কিছু, কোনো পাবলিকেরইও থাকবে না আর কি, টাচ থাকবে না এরকম। না, এটা তো হচ্ছে ফরেক্স ট্রেডিং, এগুলা ট্রেডিং এর যে বাইন্যান্স এগুলার। আচ্ছা, মার্কেটিং আমরা এখানে গ্রাফ দিতে পারি, মার্কেটিং গ্রাফ। ইমেজ সিলেকশনটা হচ্ছে ফ্যাক্ট, সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে ইমেজ সিলেকশন। আমি এটাই নিয়ে নিচ্ছি, আর সাথে হচ্ছে এই যে এগুলো কিভাবে করছি এগুলো দেখা দিব না, কঠিন কিছু না। এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, এটা না। ডিরেক্ট এটা দিয়েও ডিজাইন করা যেতে পারতো, এটা দিয়ে অনেকে তো এটা দিয়ে ডিজাইন করছে বা করতে পারেন। জাস্ট এজেন্সির পিকচার দেখি তো নিয়ে আসা যায় কিনা, এজেন্সি, ভালো এজেন্সি। আমাদের ইমেজ পজিশনটা কোথায়, এখানে। আচ্ছা, আমরা তাহলে আসতেছি, এটাকে আরো মানুষ করা যাবে আস্তে ধীরে। একটা স্কোয়ার ফটো লাগবে যেটা ডিজিটাল মার্কেটিং এ আসলে টাচ থাকবে, বা ডিজিটাল মার্কেটিং এর যদি ইমেজ পাওয়া যাবে, সময় দিতে হবে আর কি। সহজ কথা হচ্ছে যে এখানে আমরা সময় দিই তাহলে পাওয়া যাবে, তো পাচ্ছি না এরকম। ডিজিটাল মার্কেটিং, এই যে এটা ঠিকঠাক ছিল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখি তো কোনো কিছু পাওয়া যায় কিনা।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইমেজ সিলেকশনটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড যেহেতু করে ফেলছি, এটাকে আমরা নিয়ে আসি। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দিলাম। এটাকে জাস্ট হালকা একটু অপাসিটি কমে দিই। এটা আরো কাজ করতে হবে এটাতে, জাস্ট এখানেই শেষ না, প্রচুর কাজ আছে। এটা একটু নিচে নামাই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। আর একটু নিচে নামাই, একটু নিচে নামলে কন্টেন্ট লেখা যাবে না এখানে। ওকে, পারফেকশনটা নিয়ে আসাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কর্নার পয়েন্ট দুইটাকে একদম নিচের সাথে অ্যাড করে দিই। যেমন আমরা লিখতে পারি কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা এরকম কিছু, মনে করেন যে বাংলা লিখবো, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কি লেখা যায়, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আবার তো লিখলাম, এইটা কপি করে নিলাম। আমরা ইলাস্ট্রেটর থেকে লিখতে পারি, আমি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে ইলাস্ট্রেটর থেকে কিভাবে আপনারা লিখতে পারেন। আবার চাইলে আমরা এই প্রসেসটা মেনটেন করতে পারি বাংলা লেখার জন্য। এই যে এখান থেকে টুলস, ইউনিকোড টু বিজয়, টেক্সট কনভার্টার, পেস্ট করে দিলাম এটা। এখন এটাকে আমরা বাংলা কিছু টাইপেস ইউজ করতে পারি। এখান থেকে আমরা বাংলা বেশ কিছু ফন্ট আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, লি সিরাজি, লি শেখ, এটাকে ট্রাই করতে পারি। আবার ভালো কিছু ফন্ট আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে গুগল থেকে দেখে দেখে তারপর দেখবেন যেগুলো দিয়ে ভালো আউটপুট আসতেছে বা দেখতে ভালো লাগতেছে। বাংলার ক্ষেত্রে ফন্ট সিলেকশনটা হচ্ছে ফ্যাক্ট, আমার এই পিসিতে খুব কমই মনে হয় আছে, সের পিসিতে বেশি। আচ্ছা, তাহলে আমি আপাতত এই ফন্ট যেগুলো আছে এগুলো দিয়েই ট্রাই করি। হ্যাঁ, এই পিসিতে অনেক কম ফন্ট রাখা। আমরা যদি এটা একটু, বা আমরা লিখতে পারি মার্কেটিং শিখুন, আমরা এটা বলতে যে মার্কেটিং শিখুন এক্সপার্টদের থেকে। এটা মার্কেটিং ডিজিটাল মার্কেটারদের থেকে। মার্কেটিং শিখুন ডিজিটাল এক্সপার্টদের থেকে, এটা লিখতে পারি।
ভালো কিছু ফন্ট ইনস্টল করে নিন, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে আর কি। এই ফন্টটা আর একটু বেটার হলে ভালো লাগতো। এটা সাইজ 61, আমি 64 করে দিলাম। ডিজিটাল এক্সপার্টদের থেকে হচ্ছে টাইপোগ্রাফির যে বিষয়টা, টাইপোগ্রাফি বিভিন্নভাবে করা যেতে পারে। মানে একটা স্টাইল, হেডিং এর একটা স্টাইল থাকবে আপনার। তারপর আমরা এটাকে কপি করে নিলাম, আলাদা আলাদাভাবে করে নিলাম সবগুলাকে আমাদের টাইপোগ্রাফির জন্য। মার্কেটিং শিখুন এক্সপার্টদের থেকে, রাইট? সো এখানে আমরা চাইলে ডিজিটাল এক্সপার্টদের থেকে এখানে চাইলে আমরা হয়তো একটু চেঞ্জেস বা টাইপ করাটা একটু ভিন্ন করতে পারি। সবগুলো সাইজ হচ্ছে 64, রাইট? সো আর একটু ইনক্রিজ করা যেতে পারে শিফট ধরে, যে মার্কেটিং শিখুন এক্সপার্টদের থেকে, সেন্টার নিয়ে আসলে ভালো লাগবে না। এখন আমরা মার্কেটিং শিখুন ডিজিটাল এক্সপার্টদের থেকে এটাকে আমি একটু ছোট করে দিলাম। এক্সপার্টটা এখানে ফেট, আর এখানে শিখুন না ডিজিটাল। ওকে, ডিজিটালটাকে একটু ছোট করতে পারি, 64, 50, এটা না, এটা 54 রেখে দিলাম। মার্কেটিং 74। এখন এখানে আমরা হয়তো টাইপও চেঞ্জ করতে পারি কোনো শেপ দিয়ে বা কোনো কিছু অ্যাড করে। যেমন এখানে ডিজিটালের পিছনে আমরা একটা শেপ দিতে পারি। শেপের কালার হইতে পারে লাইক হোয়াইট কালার করে দিলাম, শেপের কালার। হোয়াইট। তারপর ডিজিটালের কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে এই কালার না, এটা ভালো লাগতেছে না, এই কালারটা থাক। তারপর এটাকে এখন ওকে, মার্কেটিং শিখুন ডিজিটাল এক্সপার্টদের থেকে। ওকে, বেশ কিছু ডিজাইন দেখে আগে আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিলে তো কোনো সমস্যা নেই, আইডিয়া নেওয়া যেতেই পারে, বাট আমরা চেষ্টা করবো যে নিজে থেকে কিছু করার। এখন ডিজিটাল এক্সপার্টটার আমি সাইজ, এখন দেখেন এটার অন্যান্য ভার্সন আছে, যেমন এটা বোল্ড, আমি এক্সপার্টটা বোল্ড করে দিলাম, মার্কেটিংটা এখান থেকে আমি সিম্বল করে দিলাম। ওকে, এটা আমার জন্য একটা পজিটিভ ভাইব হয়ে গেল। থেকেটাকে আমি একটু ছোট করে দিতে পারি, রেখে দিয়ে তারপরে এখান থেকে তাকে এইটাকে আমি রেগুলার থেকে এটাকে আমি লাইট করে দিলাম। জাস্ট আপনি আপনার মতো করে টাইপটা সাজান, জাস্ট শিফট এফ দিয়ে দেখেন কেমন মনে হয়, ভালো লাগলে রাখেন। তারপর আর কি হবে, এই তো এটাকে একদম উপরে তুলে দিই। বেসিক্যালি আমার ইয়ে ছিল যে এই এরিয়ার ভিতরে থাকবে, সেই এরিয়ার ভিতরে নিয়ে আসি। এই তো আমাদের মোটামুটি একটা ভাইব আসছে, রাইট? তারপরে আমরা আর কি করতে পারি, এখন হয়তো থাকতে পারে কি ওই যে ক্লাস পয়েন্ট বা মানে কি কি ফি থাকতে পারে, এই বিষয়গুলা এখন কাজ আছে, আরো কাজ আছে। যেমন আমরা এটা থেকে লাইট, আমরা চাইলে লাইট অ্যাড করতে পারি। যেমন লাইট কিভাবে অ্যাড করব, ডার্কটা থাকবে, এটাকে কেটে দিলাম, সেন্টারে যাবে সে, ঠিক আছে? এই যে লাইট, তারপরে এখান থেকে অফ করে দেই, এইখান থেকে আমরা অফ করে দিয়ে এটাকে স্ক্রিন করে দেব। এই যে লাইট আসছে,
সো এই লাইটটাকে আমি এখান থেকে চেঞ্জ করে একটু ডার্ক টাইপ লাইট কালার এড করি। এই যে আসছে, এটা স্ক্রিন দেওয়াটাকে আমরা চাইলে সফট লাইট ইউজ করতে পারি, আবার চাইলে এটা হার্ড লাইট দিতে পারি, হার্ড লাইট ইউজ করতে পারি, এইরকম যে কোনো কিছু দেওয়া যেতে পারে। ওকে, এই যে দেখেন যেটা ভালো লাগে আপনার কাছে, যেটা মনে হবে যে ভালো, ওইটার অনুযায়ী ঠিকঠাক আছে, যে কালার টাচ দিলেও খারাপ না। এটাকে আমি পিছনে নিয়ে যাই, এই এই যে দেখেন জাস্ট ইমেজের পিছনে আমি নিয়ে যাই এটাকে, ইমেজের পিছনে আছে। এবার চাইলে আমরা এটাকে বড় করতে পারি। এই যে তার পিছন থেকে বড় হলে মনে হচ্ছে পিছন থেকে একটা লাইট স্প্রেড হচ্ছে, এইরকম কিছু একটা ভাইব আসতেছে। তারপর এই লাইটটা যদি আমি আবার এখানে অ্যাপ্লাই করি, এইখানে এই যে দেখেন এখান থেকে মনে হচ্ছে কি এখানে কালারফুল কিছু একটা আছে, বাট এখানে প্রয়োজন নেই। জাস্ট আমি আপাতত এই পিছনে আমি অ্যাপ্লাই করলাম আপাতত দৃষ্টিতে। পরবর্তীতে আমরা এখন এখানে কিছু হয়তো বা ডিজিটাল মার্কেটিং শিখুন ডিজিটাল এক্সপার্টদের থেকে। এখানে আমরা কিছু আইকন, আপনারা আইকন মেক করে নিন। আমি আইকন বেসিক একটা আইকন মেক করে নিচ্ছি, যেটা আমি আমার পোস্ট ডিজাইনে ইউজ করছিলাম, ইউটিউবের মতো আর কি। ওকে, এইটাকে আমি একটু কালারফুল কিছু করে দিই, অ্যাড করে দিই, ভালো লাগবে। আগেরটাই ভালো মনে হচ্ছে। বা আমাদের এইটাকে যদি আমরা এই শেপটাকে আমরা কি করতে পারি, এই কালার অ্যাড করে দিই, যেটা আমাদের এখানে কালার 3টা আমরা ইউজ করছি। আর এটাতে ওকে, বা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা দিলে ভালো লাগবে না, হোয়াইট করে দিলাম, গ্রুপ করে দিলাম। আইকনের সাইজ আমাদের এতটুকু থাক একটা লেভেলে। এখন আমরা এখানে হয়তো লিখতে পারি কি, এখন আমরা ইংলিশে লেখা ট্রাই করি, এটা বাংলা লিখতে পারি চাইলে। আমি ইংলিশে লিখে নিচ্ছি। সো এখান থেকে আমি আমার অন্য সেট করে দিচ্ছি, সোর্স এটা দিয়ে দিলাম। মনে করেন যে কি হইতে পারে, কোর্স ডিউরেশন, জাস্ট ডিউরেশন দিয়ে দিলাম, ডিউরেশন ডিউরেশন 3 মান্থ। একটাকে আগে রেডি করে ফেলেন, পরে এগুলো জাস্ট কপি পেস্ট হবে। লাইট থেকে এটাকে আমি রেগুলার, ওকে, বাট এটার সাইজ তো এত বড় হবে না, সাইজ একটু ছোট হবে। আইকনের সাইজ তাহলে একটু ছোট হবে, এত বড় রাখার প্রয়োজন নেই। যেহেতু আপনার ফোকাসটা থাকবে হেডিং এ, এখানের হেডিং এ, এখানে না, এই যে ইয়েতে না, আপনার কন্টেন্টে পরবর্তীতে আসবে চোখ, মানে হায়ারে কি হবে, স্টেপ বাই স্টেপ আসবে আর কি। সেটাকে আমি সেন্টার করে দিলাম, বাট এটা সেন্টারে যে চোখের দৃষ্টিতে দেখেন অ্যালাইন, মানে সব ফন্ট সবসময় তো ভালো লাগে না, বা সব ফন্ট সবসময় আপনাকে ভালো ফিডব্যাক দিবে না। দেখবেন অ্যালাইনমেন্ট হয়েছে কিন্তু অ্যালাইনমেন্ট হয় নাই। ওকে, 3 মান্থ, এখানে আরেকটা, এখানে আরেকটা, আমি 3টে ইউজ করতে পারি, কারণ এরপরে আবার ল্যাপটপ আছে, সব হ্যান্ডের একটা গ্যাপ থাকা উচিত। হয়তোবা ক্লাস কোর্স ফি আমরা একটা ওয়ার্ড লেখার ট্রাই করি, ফ্রি হয়তো বা হইতে পারে কি 3 মাসে, মনে করেন যে 6000, 6000 বা বিডিটি হবে, আগে হবে বিডিটি 6000। আর তারপরে হচ্ছে আর কি থাকতে পারে, এখানে ডিউরেশন কিছু একটা তো থাকবে, উইকলি কয়টা ক্লাস হবে, 3টা 5টা এইরকম কিছু একটা আমরা মেনশন করতে পারি। লাইক হচ্ছে আচ্ছা 3 মাসে হবে আপনার টোটাল 3 মাস, আর 4টা করে ক্লাস হলে 12, 3 12 36, টোটাল 36 ক্লাসেস। ঠিক আছে, এইভাবে আমরা রেখে দিলাম এই 3টাকে, দেখি হ্যাঁ এটা ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমাদের কন্টেন্টের কাজ শেষ। এখানে হয়তো আমরা সোশ্যাল মিডিয়া বা তার যে কোম্পানির যে লগো থাকবে ওইটা আমরা অ্যাড করে দিতে পারি, এটা ঠিকঠাক আছে। এখন ওই যে অনেকে দেখি না ওইরকম রিবন টাইপ লাইট অ্যাড করে, তারা ওইগুলা বেসিক্যালি নিজে বানায়, লাইট ফ্লেম, লাইটের বিভিন্ন ফ্লেম পাবেন, এই যে অনেকগুলো লাইট আছে, বা রিবন টাইপ। আমরা যদি জাস্ট লাইট লিখে সার্চ করি
ভেক্টর খুঁজি আমরা আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি, সো আমরা ভেক্টর খুঁজতে পারি। এখানে সে চলে আসলো কিনা এখানে। এই যে দেখেন এখানে বিভিন্ন লাইট পাওয়া যায় এইরকম। অনেকে এইরকম লাইটগুলো ইউজ করে থাকে না, এই যে এইরকম লাইটগুলো বেসিক্যালি তারা এই যে ফ্রি অনেকে আছে, ফ্রি থেকে ইউজ করে, অনেকে আবার পেইড থেকে ইউজ করে। স্পেশালি এই টাইপের যে অনেকগুলো লাইট আছে তারা কিন্তু এইভাবে নর্মালি ইউজ করে থাকে, নিজে খুব কমই মেক করে। যেমন এটা যদি আমরা ইউজ করতে পারি, এটা আমাদের সাথে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের ডাউনলোড লিমিট শেষ করে দিছে। সো আমাদের লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি, ডাজন্ট ম্যাটার। আমাদের কোনটাতে আমরা গেছিলাম, এটা না, এইটা ওপেন করতে পারি। আমরা ফ্রিতে ক্লিক করি। পেড লাইটও তো অনেকগুলো আছে, এগুলা ইউজ করা যেতে পারে। এই লাইটগুলো একদিন মেক করে দেখাবো না ইনশাল্লাহ। এই যে দেখেন, যেটাতে বেশি আছে ওইটা নেন, তাহলে আপনি অনেক অপশন পাবেন। অনেকে দেখছি আমি টাইমলাইন, অনেকের কাজ দেখা যায় মানে এই যে বাংলা নিয়ে অনেকে কাজ করতেছে, ভালো ইনকামও করতেছে মাশাল্লাহ। বাট তাদের কাজগুলো দেখা যায়, আমার কাছে মনে হয় তারা পিএইচডি তে করে, নট শিওর, তাদেরকে আক্স করা হয় না। তো এই কাজগুলোর জন্য আবার অনেকে আছে। এখন আপনি কি করতে পারেন, এই যে দেখেন লাইট, আমাদের সাথে কোন লাইটটা সুইট করবে, এইটা নাকি এইটা। লাইটগুলো জাস্ট, এই কাজগুলো খুব কঠিন কিছু না, ঠিক আছে। এটাকে আপনি জাস্ট ভেঙে দেখেন তারা কিভাবে মেক করছে। আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, দেখেন এটা, দেখলে এটা বোঝা যাবে। আর শেপ দিয়ে করছে সবগুলা, এই যে দেখেন সব শেপ দিয়ে মেক করছে। সো আহামরি কোনো কঠিন বিষয় না এটা। সো আমরা এইটাকে নিতে পারি বা এইটাকে দেখি, একটা আগে ইমপ্লিমেন্ট করে দেখি কিরকম মনে হয়। সফট লাইট এখান থেকে স্ক্রিন করে দিলে, এটার পিছনে যে শেপ আছে এগুলাকে তুলে দিই। এই যে অনেকে এভাবে ইউজ করে না, এগুলো আছে, বাট এটা ভালো লাগতেছে না, এটার সাথে সুইট করতেছে না। আই থিঙ্ক এইটা আমরা নিতে পারি। এই যে দেখেন এটার রিলেভেন্স আরো আসবে, ওয়েব গোল্ডেন যেটাকে বলা হয়, বা ওয়েব লাইট আমরা এগুলাকে বলতে পারি। এটাও নিতে পারি আমরা চাইলে। ফ্রি ডাউনলোড হচ্ছে, ফ্রি পিক যেহেতু এগুলো আপনাকে দিছে ব্যবহার করার জন্য, সব ক্লায়েন্ট প্রজেক্টে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এটা তো কারো দ্বিমত থাকার কোনো কথা না, কারণ আপনি ডাউনলোড করলে এই যে যার সে ডাউনলোড করবে সে টাকা পাবে, ফ্রি পিক থেকে টাকা দেবে। সো এখানে ইয়ে করার সময় আছে নাকি। তারপরে হচ্ছে যে আপনার মনে করেন যে আমরা 50% ছাড়, 50% ছাড়ে আজই, আজই ভর্তি হন। সমস্যা নেই, ভুল করলে ওরা দিয়ে দিবে আপনাকে। আজই ভর্তি বা আজই ভর্তি, 2 নম্বরটা হবে না। ইলাস্ট্রেটর লিখতে পারেন, যেটা দেখাইছিলাম আমি, এইভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমি এখান থেকে একটা নিয়ে আসলাম, ডাউনলোড হোক। ভালো ফোন ডাউনলোড করে নিন, তাহলে আপনাদের মানে প্যারা হবে না, বুঝতে পারছেন। আমি তো এই পিসিতে আমার ফোন কালেকশন কম, 50% ছাড়ে। বা এখানে আমরা যদি
তাহলে এখানে কি থাকবে, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দেবো, www ওয়েবসাইট। 50% ছাড়ে আজই ভর্তি হন, এই যে এতটুকু রেখে দিলাম, আইনার দি রেখে এটাতে হয়তো আমরা এরকমও কোনো ওয়েব ইউজ করতে পারি। ফটোশপে মানে ইফেক্ট গুলা খুব ভালোভাবে ব্ল্যান্ড যে টুল আছে ওইটা থেকে খুব ভালোভাবে ইউজ করা যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটর ওই সুযোগ সুবিধাটা একটু কম, এটা মানতেই হবে। চেষ্টা করবো ফটোশপ নিয়েও ক্লাস মানে নেয়ার আর কি, ইনশাল্লাহ। ফটোশপের তো প্রচুর কাজ আছে ফটোশপে। আমি নিজে যখন শিখছিলাম তখন ফটোশপে অনেক মানে ফটোশপ দিয়ে স্টার্ট হয়েছিল আর কি। তো ফটোশপে কাজ করতে করতে ফটোশপে এরকম হয়েছিল, একটা মার্কেট প্লেস ছিল কোডগ্রাফ। সো কোডগ্রাফে ফটোশপ দিয়েই আমি প্রায় 200 থেকে 250-এর উপর ডিজাইন করে ফেলছিলাম, এবং এগুলোর মতো 100 অ্যাপ্রুভও হয়েছিল এই সময় কোডগ্রাফে। মানে এই লেভেলের ডেডিকেশন নিয়ে কাজ করছিলাম আর কি। যাই হোক, আজই ভর্তি হন, এইভাবে আমরা দিয়ে দিতে পারি। আমরা আবার এই যে মনে করেন এইভাবে একটা কিছু দিলাম। আমরা ইউআইতে এইরকম অনেক কিছু আছে, ব্রাশ আছে বা এরকম অনেক কিছু ইউজ করে থাকি আর কি। এই যে হাফ লেখার উপর টাইপের জন্য, বেটার টাইপের জন্য আমরা এরকম অনেক কিছু ইয়ে করে থাকি। এইভাবে রাখতে পারেন, যদি বোঝা যায়, না বোঝা গেলে তো ফটো দিতে পারেন, বা শুধু ওই যে ভর্তি হন ফোনটাকে দিতে পারেন, তাহলে এটা ফোকাসে থাকবে। মানে হায়ারে কি হচ্ছে আর কি, ক্লায়েন্টদের আপনার ইচ্ছা টোটালি বেস করবে আপনার, বাট রুলস যেন ব্রেক না হয়। বা শুধু আপনি ওই যে ভর্তি, আমি কোন একটা ইয়েতে দেখছি ভিডিওতে সেইভাবে ইয়ে করতেছে, ওই মানে তার প্রমোশনাল ভিডিওতে জাস্ট এইরকম একটা একটা করে আসতেছে আর কি। এই বিষয়টা ভালো ছিল, সে কথা বলতেছে, তারপর এটা অ্যানিমেশন বলা হয়, ভিডিও এডিটের যে অ্যানিমেশন প্রসেস। তো ওই রকম যে যা মানে প্রমোশনের ভিডিও দেখেন, নিজে কাজ করেন, অন্যদের ইয়ে দেখেন, এগুলা থেকে আইডিয়া নেওয়ার ট্রাই করেন। আজই ভর্তি হন মানে এইরকম ভাবে তার প্রত্যেকটার পিছনে একটা একটা করে শেপ যাচ্ছে আর কাজ করতেছে আর কি, এরকম ছিল বিষয়টা। আমি যদি এটাকে এই কালার দিয়ে দিই, এটাকে যদি এরকম একটা কালার দিয়ে দিই, ভর্তি, আচ্ছা এখানে তো ভর্তি তো আসছে, বাট এখানে আসে নাই মনে হয়, ওই যে তার র্যাফটা মনে হয় আসে নাই। তাইলে আমরা এই টাইপসটা ইউজ করতে পারি এখানে, আজই ভর্তি হন। এগুলা ফলো করবেন, মানে স্পেলিং ঠিকঠাকই আছে কিন্তু আসতেছে না। আচ্ছা ওই যে আসছে, ঠিক আছে আসছে এটা। এগুলা খুব কেয়ারফুলি দেখতে হবে, নয়তোবা ক্লায়েন্ট আপনাকে এই যে একটু ভুলের জন্য ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি কেয়ারলেস ছাড়া আর কি, এইরকম অনেক সময় কমেন্ট আসে। তো এরপরে আমরা কি করতে পারি, ওই যে এটা ডাউনলোড হয়েছে কিনা দেখি, শাইনি গোল্ডেন। অনেকে সিম্পল টাইপ ডিজাইন দিয়েও মানে ভালো ইনকাম করতেছে। এই তো ওয়েব থেকে আপনি ইউজ করেন, সমস্যা কি, সবাই ইউজ করতেছে, আপনি ইউজ করলে কোনো প্রবলেম নাই। কালার চেঞ্জ করতে পারতেছেন না, সেম রেখে দেন, সমস্যা আছে। ওই জন্য পরে ওই দুইটা কালার মিক্স করে নেবেন। তো ইলাস্ট্রেটর কাজ, ইলাস্ট্রেটর ফটোশপে যেখানে কাজ করেন একটু আস্তে ধীরে কাজ করবেন এগুলো নিয়ে কাজ করলে। এই যে দেখেন অনেক গ্রোশিয়ান ব্লার, অনেক কি আসতেছে, হাই আসতেছে, দেখেন তার পড়বে ভাই এরকম। বা এটাকে আমরা, হ্যাঁ দিন শেষে ফটোশপের কাজগুলো আপনি সব ইলাস্ট্রেটরে করতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। যেমন ফটোশপে যে সুবিধাগুলো পাওয়া যাবে ওগুলো তো এখানে পাবেন না। ওকে, আমি আবার চলে আসি। এটাকে মনে করেন যে আমরা
বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে প্লেস করতে পারে। অনেক আছে উপরে করতে পারে, অনেক আছে নিচে করবে, পাশে করতে পারে, মানে জাস্ট আপনার ডিজাইন অনুযায়ী এটা যে কোনো জায়গায় প্লেস হইতেই পারে। পজিশন, প্লেস সবকিছু হচ্ছে আপনার উপর বেস করে, আপনি যেভাবে এটাকে প্লেস করবেন এইভাবেই আর কি প্লেস হবে। আচ্ছা, লো এফপিএস স্যার, ফটোশপে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় একটা ভিডিও দিতেন, ইনশাল্লাহ দেবো স্যার। বাংলা কি কি ফন্ট কিছু নাম বলবেন? আচ্ছা, আমি বলে দেবো না, আমি ওইটা অফিসিয়াল পিসি থেকে গিয়ে দেখতে হবে, অনেকগুলো আছে কালেকশন, আমি দেখে জানাবো না। এই পিসিতে আমি বেশি বসা হয় না আসলে, এটা আমার বাসার পিসি, আর ওইটা ছিল আমার মানে 2019 থেকে ওই পিসি আমি ইউজ করতেছি, আমার অফিসে যেটা আমি বলতেছি আর কি। সো এটাতে আমার সব কাজ আছে, আর এটা বেশি দিন হয় নাই, এটা আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম, যার জন্য এটাতে আমার কালেকশন একদম কম। ওইটাতে আমি বসলে দেখা দেবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ফটোশপে ক্লাস নেব ইনশাল্লাহ আস্তে ধীরে, যেহেতু আমি একটা প্রসেসে আগাচ্ছি, সো ওই প্রসিডিউরটা মেনটেন করে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এইভাবে থাকতে পারে। এটাকে আবার আমি প্লেসমেন্টটা হচ্ছে ফ্যাক্ট, আপনি কোন জায়গায় প্লেস করতেছেন এটা ভিজিবল হচ্ছে কিনা। অনেকে আবার এসি বডির উপরে দেয়, বাট বডির উপরে দিলে এটা ভালো লাগবে কিনা, এটা যদি ভালো না লাগে তাহলে এটা আপনি বডির উপরে নিচে কোন জায়গায় দিয়ে তো লাভ হবে না। সো এটার আমি অপাসিটি একটু রেডিউস করে দিলাম, আর এখান থেকে হয়তো আমি এটাকে স্ক্রিন করে দিতে পারি, স্ক্রিন বা কালার টাচ দিয়ে দেখি। ওকে, এটা এভাবে থাকতে পারে, আর একটু নিচে নামাইতে পারি, ফাইন। তারপর এটা মোটামুটি হয়েছে, আর একটু কাজ করা যেতে পারে, যেমন লাইট দিয়ে আমি ভাবছিলাম এই যে জায়গাটাতে, এই জায়গায় আমরা একটা লাইট ইউজ করতে পারি। কিরকম লাইট? এই যে এই লাইটটাকে আমরা জাস্ট এইভাবে নিয়ে এখানে স্ক্রিন আছে, এটা কালার ডাস্ট দিয়ে দেখে, এই যে একটা কিন্তু আলাদা শাইনি ভাইব আসছে, রাইট? সো ওই শাইনি ভাবটা আমরা এখান থেকে খুব ভালোভাবে ইউজ করতে পারি। এটা জাস্ট ওই কর্নারের উপরে মিডিল থেকে সেন্টারে ছেড়ে দিলে এক পাশ নিবে, আরেক পাশ সে নেবে না। ওই যে দেখেন সেন্টারে এটাকে প্লেস করতে হবে, এই যে দেখেন সেন্টারে প্লেস করে দিলাম, সো এখানে একটা ভাইব চলে আসে। এখন আপনি তো দিতে পারি কি তার নাম্বার দিতে পারি, কল দিবে তো, অ্যাডমিশনের জন্য কল দিতে হবে না, 0163, আমি নিজের নাম্বার 01874220055, এই নাম্বার। ওকে, আমরা তাহলে এটাকে আরেকটা কালার করতে পারতাম, বাট এইভাবে আমরা রেখে দিই। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার সেফ এরিয়ার বাইরে গেলে কিছু হবে কি না। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের প্রজেক্ট অনুযায়ী সেফ এরিয়ার বাইরে অবশ্যই যাওয়া উচিত না, কিন্তু আপনি ওই যে শেপ এগুলার কম্বিনেশন ম্যাচ করে, এগুলা কম্বিনেশন সব ম্যাচ করে যদি আপনি শেপ এরিয়ার বাইরে নিয়ে যান তাহলে ভালো, মানে বিষয়টা খারাপ দেখাবে না, জিনিসের জন্য খারাপ না দেখায়, এটা হচ্ছে কথা। কারণ আপনার ওই উপর থেকে গ্যাপ, নিচ থেকে গ্যাপ, নিচের গ্যাপটা থেকে যদি এই কল যে লেখা আছে এটা যদি দেখতে খারাপ লাগে, তাহলে তো আমার মতন মানে সেফ এরিয়ার বাইরে যাওয়াটাই ভালো। যেমন আমরা যদি এটাকে সেন্টার করে দিই, এই যে বেশি যায় না, বাট খারাপ লাগতে পারে, এই খারাপ দেখার জন্য আমরা এটাকে উপরে নিয়ে আসি। সো কলটাকে আমি এখান থেকে সেমিবোল থেকে রেগুলার করে দিলাম, নাম্বারটা কলটাকে আমি এখানে আরেকটু ছোট করে দিই, যেহেতু নাম্বারটা আমার এখানে হায়ারার্কি প্রয়োজন, যাতে নাম্বারটা কারো মিসিং না হয়। সো আমি এটাকে বোল্ড করে দিলাম, আর এদিকে কল, তাহলে যে কারো চোখটা এইদিকে পড়বে। ওকে, জাস্ট এখন যদি আমরা দেখি এখানে হয়তো বা কোম্পানির লোগো বা সোশ্যাল মিডিয়াগুলো হইতে পারে। এই যে এটা যদি আমরা সরাই দিই নর্মাল, বাট এটা দিলে একটু লাইটিং ভাইব আসছে। সো এইভাবে কি করতে পারি, আমরা চাইলে ডিজাইন করে নিতে পারি, খুব কঠিন না আসলে,
সোশ্যাল মিডিয়া ডিজাইন ওই জনকে দেখা যায় কাজ করতেছে তারা, খুব একটা কঠিন না। জাস্ট আপনি শিফট ট্যাব দিয়ে প্রেজেন্টেশন মোড থেকে ডিজাইনটা দেখেন কেমন লাগে। তারপর আমরা চাইলে আবার এখানে লাইন টুলের কাজও করতে পারি, লাইন টুল বা এরকম বিভিন্ন কাজ টাজ দিয়ে করতে পারি। অবশ্যই কালারটা ম্যাটার করবে, কালারটা বলবো আমি যেন খুব ভালো একটা কালার দিয়ে মানে ডিজাইন করা ট্রাই করতে পারেন। তারপরে এখানে হয়তো কোম্পানি লোগো দিয়ে দিলে শেষ, ঝামেলা তো আর কিছু না। হ্যালো, ওকে, ভালো হেয়ার বা মনে করেন যে ট্রেনে এটি দিলাম। ওকে, এইভাবে রেখে দিলাম। সো বেসিক্যালি জাস্ট আজকে খুব শর্ট সময় নিয়ে আসছি আমি, আমার 9টা আর একটা ব্যাচ আছে যার জন্য আমি শর্ট সময় নিয়ে আসছি। তো ভাবলাম যে একটু শর্ট সময় একটা কিছু দেখাই, হয়তো অনেকের উপকারে আসতে পারে। অনেকে আবার আছেন এক্সপার্ট, তাদের জন্য এটা না, যারা একদম বিগিনার লেভেলের তাদের জন্য এটা। আমরা চাইলে এখানে ডিজিটাল মার্কেটিং যেহেতু, সো আমরা আরেকটা বিষয় দেখা দিই আমরা কি করতে পারি ডিজিটাল মার্কেটিংয়ে। লাইক এই যে বিভিন্ন, স্যার আপনার ভয়েস ক্লিয়ার আসতেছে না, এখন কি ঠিক আছে স্যার? ভয়েস ভয়েস ক্লিয়ার না থাকলে বলবেন। ওকে, এখানে আমরা ওই যে সোশ্যাল আইকন বা আমরা এই তো আমার ডাউনলোডে আছে কিনা আইকন, ফেসবুক ইনস্টাগ্রাম লাইক এইগুলাতে স্পেশাল আইকন, এটাতে কালেকশন আসলে খুব কম। সোশ্যাল মিডিয়া পোস্ট এই পাশে একটা দিয়ে দিলাম, এই যে কালার হালকা দেখা যাবে, লাইট একটা ভার্সন। আমরা যে কিছু সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসতে পারি, আমি সার্চ করছি মেবি এটাতে, ইয়েস নাও ওকে। ওকে স্যার, তো সোশ্যাল মিডিয়া আইকন আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। ফ্রি পিকারগুলো আমরা ইউজ করতে পারি, যে কোনোটা ক্লায়েন্টের কাছে তো যে কোনোটাই ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট ফ্রি পিকের যে ইয়েগুলো আছে শর্ত অনুযায়ী ফ্রি পিকের ফাইল থেকে আপনি আইকন ইউজ করতে হবে। আমরা এখানে চলে আসি 15তে ক্লাস। আমরা মনে করেন যে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিং আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ফেসবুক থাকে, লাইক ফেসবুক থাকতে পারে, তারপর পিন্টারেস্ট থাকতে পারে, পিন্টারেস্ট বিভিন্ন কিছু দেখায় অনেকে, তো অনেকে আমি 3টাই নিলাম, বেশি নিয়ে জগাখিচুড়ি করে লাভ নেই। পিন্টারেস্ট পিন্টারেস্ট নিচ্ছি না, এটার ইয়ে দেখা যাচ্ছে যার জন্য লিঙ্কডইন নিয়ে নিলাম। এটার জন্য আবার আলাদা সময় দিতে হবে। সব পজিশন যে কোনো জায়গায় হইতে পারে, বাট পজিশনটা এমনভাবে করবেন যেন ভালো লাগে আর কি। ইউটিউবটা নিয়ে নিই, ইউটিউবটা নিয়ে নিই। ওকে, অনেকে আছে এইভাবেই রেখে দেয়, এভাবে না রেখে একটু ব্লাড ক্লার করে দেন, ভালো লাগবে। এখানে নিয়ে নিলাম, একটু বাঁকা বাঁকা করে দিলাম। ওকে, গ্রুপ করে নিলাম 3টাকে। ইফেক্ট, ব্লার, রেডিয়াল ব্লার, এখান থেকে অ্যামাউন্টটা দেখেন, বেস্ট দেখেন এটা কতটুকু রেডিটেট হয়। এই যে 3টা একসাথে দিছি, তার উপর ভেক্টর, যার জন্য একটু সময় নিচ্ছে এবং এটা সময় নেবে স্বাভাবিক বিষয়ে। দেখছেন কি অবস্থা হয়েছে। সো অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এখানে আমরা আসি, বেশি দিয়েছি, অ্যামাউন্ট 25 দিয়ে দিছি। 8 স্পাইন জুম করে দেই, অ্যাপ্লাই করে একটু সময় নেবেন।
দেখেন ভালো লাগে কিনা। ভালো না লাগলে যে এভাবে থাকে না অনেক সময়। সো আই থিঙ্ক ঠিকঠাক আছে, আর একটু কমে দিলে ভালো লাগবে। এখান থেকে 8 থেকে আমরা 6 করে বা 5 করে দিই অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট 5 করে দিলাম, বাট 5-এ আসলে ওই ফিলটা আসতেছে না, আগে যে একটা ভালো ইয়ে ছিল। 80 থাক, 80 বেস্ট হয়েছে। এবার অ্যাপিয়ারেন্স থেকে এগুলোকে একটু ডার্ক করে দিলাম, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে আবার ওই ভিউ আসতেছে না, সো এইভাবেই থাকতে পারে। এখান থেকে একটু অপাসিটি কমায় দেন, তাইলে এগুলো ফোকাসে আসবে না, কারণ এগুলো হচ্ছে আদার্স এলিমেন্ট, এগুলোকে এত ফোকাস করে কোনো প্রয়োজন নেই। সো জাস্ট আমরা এখন যে প্রিভিউটা দেখি, এই যে মার্কেটিং শিখুন ডিজিটাল এক্সপার্টদের থেকে, ডিউরেশন 3 মান্থ, তারপরে যে ফি হচ্ছে আপনার এত। এইভাবে আমরা জাস্ট করে নিতে পারি, মানে খুব সহজে এরকম লোকাল কাজের জন্য, ক্লায়েন্টের জন্য লোকাল কাজের জন্য এইভাবে আমরা খুব সহজে ডিজাইন করে নিতে পারি। খুব একটা কঠিন কিছু না এগুলা। এটাকে এই পাশে ইনক্রিজ করে দিলাম। আর কিছু আছে কি? এনাফ। এটা জাস্ট আমি একটু এখন ওই যে এগুলা কিভাবে প্রেজেন্টেশন করবেন তাই তো ডিলিট করে দেন, ডিলিট। এটাকে আমি 1080 সবগুলাকে ধরে এখানে একটা মানে মিস্টেক খুঁজে পাইছি, সেটা হচ্ছে উপরে নিয়ে নিলাম এগুলাকে 65, খুব একটা প্রয়োজন নাই। Ctrl+7, সরি এটাকে আমি উপরে নিয়ে নিই, Ctrl+7। ওকে, আগে সেটাকে আমি সেভ করে ফেলি। আচ্ছা এই পাশটা একটু দেখি, এই পাশটা আমার কাছে খারাপ মনে লাগতেছে। গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য নিজের কমন সেন্স ব্যবহার করাটা হচ্ছে সব থেকে মানে বড় পয়েন্ট। নিজের কমন সেন্সটা ভালোভাবে ইউজ করতে পারলে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে এই বিষয়টা যদি আপনি জাজ করতে পারেন তাইলেই এনাফ। তাইলে দেখবেন যে আপনার মানে ডিজাইনের কোয়ালিটি ডে বাই ডে এখান থেকে ভালো হওয়ার সুযোগ রয়েছে। আমরা যদি কোলের কালারটাকে একটু চেঞ্জ করে দেখি, যেটা আমাদের কালার সিলেকশন এইটাতে আছে, খারাপ না, বাট হোয়াইটটা ফোকাস হচ্ছে বেশি। কোনটাকে ফোকাস করতে হবে বেশি, কোনটাকে ফোকাস করতে হবে কম, এই বিষয়গুলো নিয়েও স্টাডি করতে হবে, বা এই বিষয়গুলো নিয়ে দেখতে হবে। আইদার ক্লায়েন্টের কাজ আপনি, সে বললো আপনাকে একটা ফোকাস করে দেন, আপনি আরেকটা করে ফেললেন, তখন কিন্তু ঝামেলা। বা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা আগে ক্লায়েন্টটা পড়বে কোনটা পড়ে, এই বিষয়গুলো আগে কিন্তু এখানে ফোকাস করার বিষয় থেকে যায়। যেমন এখানে হেডিংটা পড়তেই পারে, হেডিংটা পড়ে সে ইন্টারেস্টেড হইলে তারপর সে কি দেখবে, এখানে কোর্সের ডিটেলসগুলো দেখতে পারে, তারপর আবার সে পাচ্ছে 50% ছাড়। যদিও এটাকে কিন্তু আমরা এই যে 50% ডিসকাউন্ট যেটা আছে, এটাকে কিন্তু বেসিক্যালি হিরো সেকশন হিসেবে আমরা ইউজ করতে পারতাম এইখানে, যদিও আমার এখানে হেডিং আছে, আমি এটাকে হিরো সেকশন হিসেবে ইউজ করি নাই। সেটাকে আমি সেভ করে ফেলি, লাইভ ক্লাস, বিজনেস ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, লোকাল। ওকে, আমি জাস্ট একটা শর্টকাট মকআপ করে দেখাই। সেভ হয়েছে 1080-তে। ওকে, সেই নিয়ে কি আছে, এটাকে সেভ করে নিলাম। তারপর হচ্ছে এফবি, দিয়ে সেভ করে নিলাম। আমরা এটাকে মক আপ করে ফেলি, Ctrl+N, 1080তেই নিয়ে নিই। এটা দিয়ে কি একটা প্লেস করি। মকআপ তো অনেকভাবেই করা যায়,
মকআপ চাইলে আপনি অনেকভাবেই করতে পারেন। মোবাইল, ওই যে ইয়ে থেকে মোবাইল নিয়ে এসে মোবাইলের স্ক্রিনে বসে সোশ্যাল মিডিয়াতে এইভাবে করতে পারেন। আবার চাইলে এটা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন ডিফারেন্ট ওয়েতে করা যায়, কোনো ফ্যাক্টই না। সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি যেভাবে প্রেজেন্টেশন করতে চাইবেন ওইটাই ভালো। তবে ফ্ল্যাট প্রেজেন্টেশনটা ডেফিনেটলি ভালো। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আপনার একটু গর্জিয়াস টাইপ দেখেও, মানে সে মকআপই বুঝে, সে ফ্ল্যাট টাইপ ডিজাইনগুলো তেমন একটা বুঝে না, বা ফ্ল্যাট প্রেজেন্টেশন করলে তার কাছে ভালো ফিল আসে না। সেই জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা বুঝে তারপর আপনারা ইয়ে করতে পারেন, আপডেট করতে পারেন। এই যে এইভাবে রেখে আমরা কি করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি। এখান থেকে আমি আরেকটা প্রেজেন্টেশন দেখা দিচ্ছি, এটা থেকে আমি ডিরেক্টলি নিয়ে নিছি শ্যাডো, বাট এটা করা যা আপনারা করিয়েন না, আপনারা শেপ নিয়ে নিন। আমি জেপিজি থেকে নিয়ে নিছি আর কি। আর যেহেতু এটা লোকাল কাজের জন্য, সো লোকাল কাজে তো এত রুলস নাই, ঠিক আছে। এটাকে আমরা ইয়ে করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা কি করতে পারি, সেম ইয়েটাকে আমরা কপি করে নেই, বা আমরা এটাকে কি করতে পারি, এইভাবে না করে একটু করবেন, এটাকে প্রুভ করে নিলাম। একটু বড় ছোট করেন। দেখেন অনেক জায়গায় মানে অনেক রকম প্রেজেন্টেশনই তো করা যায়, মানে এটা ক্লায়েন্ট ভেদে, ক্লায়েন্ট প্রেক্ষাপটে এটা হইতে পারে একটু 19-20 হইতে পারে, এটা কোনো প্রবলেম। এরকম প্রেজেন্টেশন অনেক ইয়েতে থাকে। সো সব কিছু ডিপেন্ড করবে দিন শেষে আপনার উপর, আপনি কীভাবে। যেমন আমি যদি এটাকে ভিউ দেখি, এই যে এইরকম প্রেজেন্টেশনও থাকতে পারে। সো আজকে এতটুকুই থাক ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে এতটুকুই থাক, আমরা চেষ্টা করব, বা আমি চেষ্টা করব ডে বাই ডে আরও বেটার কিছু নিয়ে আসার ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমি যেন সুস্থ থাকতে পারি। কে জানি কমেন্ট করছেন কি, ইয়েস স্যার, ওকে আপনার, ওকে ফাইন। আমি এই দুইটাকে সেভ করে কমেন্টে দিয়ে দিব না আজকের ডিজাইন। এই তো, এটা একটা মকআপ প্রেজেন্টেশন স্টাইল, এটা একটা মকআপ প্রেজেন্টেশন, এরকম বিভিন্ন প্রেজেন্টেশন স্টাইল থাকতেই পারে, এটা তো স্বাভাবিক কিছু না, বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে করে আর কি। এই হচ্ছে আমাদের ডিজাইন স্টাইল। হ্যাঁ জীবন ব্র্যান্ড, হ্যাঁ স্যার কি অবস্থা আপনার? তো প্রচুর ডিজাইন দেখি আমি, আপনার ডিজাইন শুধু সারাদিন টাইম লেন আপনার ডিজাইনগুলাই ভাসে। অবশ্যই আপনি তো এই ডিজাইনগুলো করতে করতে আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন এই ডিজাইনগুলোতে। যাই হোক, সবই আপনার পরিশ্রমের ফসল, এখন আপনার পরিশ্রমকেই সব থেকে বেশি ক্রেডিট দেওয়া উচিত আই থিঙ্ক। সো এই প্রেজেন্টেশনও করতে পারি আমরা, এরকম প্রেজেন্টেশন আমরা করে নিতে পারি। আই থিঙ্ক এইরকম প্রেজেন্টেশন করে নিলে অনেকটা ভালো লাগবে ইনশাল্লাহ। এইরকম প্রেজেন্টেশন, দুই রকম প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দিতে পারেন। ওকে স্যার, আজকে এতটুকুই থাক। আমার অলরেডি আরেকটা ব্যাচ আছে এখন, সেটা কন্টিনিউ করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, লাস্ট টাইম আমি আনসার দেওয়ার ট্রাই করব। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এতটুকুতেই রেখে দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, এটাতেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেগুলার আমি চেষ্টা করবো এরকম কিছু কাজ প্রজেক্ট এরকম নিয়ে আসার জন্য ইনশাল্লাহ, যাতে সবাই এগুলা থেকে শিখতে পারেন। স্পেশালি নিউবি, যারা নিউবি আছেন তারা যেন ভালো কিছু করতে পারেন। সেইতে যতটুকু নলেজ আছে আমি শেয়ার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।